স্যার কারিনিয়া বলছে, বাট আমি তো না, আমি কমায় যাইনি। দেখেন সবারই কষ্ট লাগছে যারা টিমে ছিল, এটা অস্বীকার করার কিছু নেই, বাট আমার স্ট্যাটাসটা ছিল যে আমি ওখান থেকে যে অদম্য কাপ যেটা খেলছি ওখান থেকে মানে একটা ভালো একটা শেপে আসছি, তো সেটা একটা স্বস্তিকর বিষয়। সো জাস্ট ওটাই আমি শেয়ার করছি, আমার ফিলিংসটা শেয়ার করছি। না দেখেন, ওই টুর্নামেন্টে আসার আগে বেশ কয়েকদিন ব্রেক ছিল, সো ফ্যামিলি টাইম স্পেন্ড করার সুযোগ পেয়েছি, কিছুদিন ক্রিকেটের বাইরে ছিলাম, সো অল ওভার একটা ফ্রেশ স্টার্ট ছিল। সো ওখানে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। চেষ্টা থাকবে জিনিসটা ক্যারি করার। সত্যি কথা, টু বি অনেস্ট, বিশ্বকাপের কোনো ম্যাচ দেখি নাই, আর নিজেকে ওইভাবে মোটিভেট করার চেষ্টা করছি যে একটা যেহেতু গেছে, এখন চেষ্টা থাকবে সামনে যে সিরিজগুলো আছে যদি সুযোগ পাই অবশ্যই নিজেকে মেলে ধরার আর নিজেকে একটা ভালো শেপে আনার। না, অ্যাজ আ প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার কিন্তু আপনি যত তাড়াতাড়ি মুভ অন করতে পারবেন ওটাই আপনার জন্য ভালো। সো আমাদের চেষ্টা এটাই ছিল যত তাড়াতাড়ি আমরা মুভ অন করতে পারি। গ্রেটফুল যে একটা ব্রেক ছিল সেটাতে আমরা খুব ভালো মতো ইউটিলাইজ করতে পারছি। আমার মনে হয় মিরপুরে উইকেট যে খুব খারাপ হয় তা না, আপনার নাইট ম্যাচগুলো সবসময় উইকেট ভালো থাকে, যখন ডিউ ফ্যাক্টর থাকে তখনও ভালো থাকে। ডিপেন্ড করে আসলে, এক এক দিনে এক এক রকম থাকে। আর আমরা জানি রাজশাহীর উইকেট সবসময় ভালো থাকে, বগুড়া ভালো উইকেট থাকে। সো আমার মনে হয় এটা ডিপেন্ড করে আসলে কোন ডেতে কেমন থাকে, এটা অ্যাডজাস্ট করাটা খুব ইম্পর্টেন্ট। প্রতিযোগিতা আছে কি না জানি না, বাট মানে লাস্ট টিমে কে ছিল না ছিল আসলে অনেক দিন হয়ে গেছে। নতুন টুর্নামেন্ট আছে এখন, আমরা বিসিএল সবার ফোকাসে এখানে যদি একটা ভালো শেপে সবাই আসতে পারে হোপফুলি। তারপরও আপনার আমরা বেশিরভাগ ম্যাচ টি20 খেলছি লাস্ট কয়েক মাস, সো খুব ভালো হলো আমাদের জন্য, ভালো একটা প্রিপারেশন হবে আমাদের জন্য এটা। সবাই তো এখনও টি20 ওয়ার্ল্ড কাপ খেলছে, বাংলাদেশের প্লেয়াররা বলা যায় 27 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলো, তো প্লেয়ারদের দিক থেকেও পার্সপেক্টিভটা ওইরকমই কিনা যে আমরা এখান থেকেই ওয়ার্ল্ড কাপের প্রস্তুতিটা শুরু করলাম? অবশ্যই এক একজনের গোল এক এক রকম হতে পারে, বাট আমার মনে হয় এত দূরেরটা না দেখে ফার্স্ট অফ অল আমরা খেলা স্টার্ট করতেছি ওয়ান ডে অনেক দিন পর, কীভাবে নিজেকে যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারি, তারপর স্টেপ বাই স্টেপ সামনে যে সিরিজগুলো আসবে, যে খেলাগুলো আসবে অ্যাজ আ প্লেয়ার, ওটার উপর ফোকাস রাখা উচিত। আরেকটা প্রশ্ন, ওয়ার্ল্ড কাপের কথাই বারবার আসছে, আপনি কি পুরোপুরি ঝেড়ে ফেলতে পেরেছেন ওয়ার্ল্ড কাপটা মাথা থেকে, বা দলের অন্যদের সাথে কথা হয়েছে কিনা, তাদের মেন্টাল স্টেটটা কেমন? না, সবাই মুভ অন করে ফেলছে। কষ্ট অবশ্যই ছিল সবার মধ্যে, বাট হোপফুলি সবাই এটা মুভ অন করতে পারছে, যেহেতু আমরা একটা টুর্নামেন্টে ঢুকে গেছিলাম, ওখানে অদম্য কাপ ক্রিকেট খেলছি আমরা ওখানে, সো অবশ্যই আমরা মুভ অন করতে পারছি। আরও একটা বিষয় যদি আর কি সমস্যা না থাকে শেয়ার করার, যখন আপনাদের সাথে সাবেক ক্রীড়া উপদেষ্টা বৈঠকে বসলেন তিনি বলেছিলেন আসলে কি কথা হয়েছে, আপনাদের দিক থেকে বিষয়টা কী ছিল, কোনো কথা বলার সুযোগ ছিল কি? আসলে আমার মনে নাই কি হয়েছে ওই দিন, আমার আর কিছু মনে নাই। শেষ, ওয়ার্ল্ড কাপ শেষ, সব শেষ। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।